মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি তো ভালোই আছি। তা আজকে সানডে, তা তোমার দাদা সকাল সকালই বাজারে চলে গেছিলো। তা বাজার থেকে নিয়ে আসলো দুই ধরনের মাছ, ছোট মাছ আর বড় মাছ। বড় মাছ বলতে মানে ছোট মাছই, অত বড় বড় নেই। তারপরে এই যে ছেলেকে এখন টিফিন দিয়ে দিলাম খাওয়ার জন্য। ডিম টোস্ট মানে ডিম দিয়ে ব্রেড টোস্ট করে দিয়েছি। ছেলেকে বললাম তুই খেয়ে নে, আমার মাছ কুটা আছে, যেহেতু আমার মাছ কুটতে বহুত টাইম লেগে যাবো, 2 রকমের মাছ আছে। তার জন্য ছেলেকে বললাম তুই আগে খেয়ে নে, তারপর তোর বাবা আসলে আমি ভেজে দিব, তারপরে ওর বাবাকে দিয়ে দেবো। তারপরে এই যে আমি মাছকে নিয়ে এখন যুদ্ধ করতে বসছি। কেন এগুলা কাটতে তো অনেক সময় লেগে যাবে। তা তোমাদের দাদা আবার শাকও নিয়ে আসছে, সেগুলোও বাচ্চা আমি গামলাতে রেখে দিয়েছি, উপরে আছে দেখতেই পাচ্ছেন। সেগুলো বাচ্চা হয়ে গেছে। তারপরে যে মাছগুলো কাটছিলাম আর তোমার দাদার সাথে কথা বলতেছিলাম বসে বসে। তার জন্য ভাবছি যে না, কথা বলতে থাকি, মাছগুলো কাটতে থাকি, নাহলে দেরি হয়ে যাবে গিয়ে। তারপরে এই যে এখানে আমি মাছগুলো এখন কুটে নেব একটা একটা করে সব। আর ছোট মাছ কাটতে কার কার বিরক্ত লাগে আমাকে কমেন্ট করে বলবেন। এই দেখেন আমার মাছ কুটা হয়ে গেছে, এখানে সবজিও কুটা হয়ে গেছে, সব কিছু মানে ঝুলের জন্য একটা এক্সট্রা করে কাটলাম, আর ওটা চটচটি বানাবো আর শাক বানাবো। তা এখন আমি নুন হলুদ মেখে নিয়েছি মাছের মধ্যে। ছোট মাছটাতেও নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিলে মানে মাছগুলা লাল লাল হয়, দেখতেও ভাল লাগে। তার জন্য আমি মানে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ দিয়ে মেখে নিই। তারপরে আমি যেগুলো এখন মেখে সিধে রান্না বসাই দিব, যেহেতু টাইম হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে। মানে রান্না মাছ করতে করতে আমার বহুত টাইম হয়ে গেছে গিয়া। তার জন্য ভাবলাম যে না, রান্নাটা বসায় দিই। আর এদিক দিয়ে আমার পাশের ছেলেটাকে বলছি ওকে খাওয়ার জন্যে। আমি বলছি তুমি আজকে কবির সাথেই খাওয়া নিবা। বলছে ঠিক আছে কাকিমণি, আমি তোমার সাথেই খাওয়া নিবো। আমি বলছি ঠিক আছে। তারপরে যে ওরা খেলতেছিল, ওদের সবারই গলা শুকায় গেছে খেলতে খেলতে, তারপর সব জল খেতে এসে পড়ছে। ছেলের সাথেই খেলতেছিল সব, মানে বাইরে দৌড়াদৌড়ি খেলতেছে, ক্যারাম বোর্ড খেলতেছে, যার যোনটা ইচ্ছা যায়, যখন যোনটা মন করে ওইটাই খায়, ইচ্ছা করে। তারপরে বাসার ছেলেটা বললো একটা পেয়ারা দাও কাকিমণি, খাবো। আমি বলছি ঠিক আছে দিচ্ছি। তারপরে যে হাতে পেয়ারা দিলাম, খাচ্ছে ও এখন। তারপরে এখন আমার রান্নার প্রায় মানে এদিকে রান্নাও করতেছি, ওদের সাথে কথাও বলতেছি, সবই এক ধরনের কাজ হচ্ছে। আর এরকম মানে সানডের দিনটা একটু মানে আমার লেট হয়ে যায় রাঁধতে, কারণ বাজার সাজার আসতে একটু দেরি হয়ে যায়। আর কোনো সময় তোমার দাদা সকালবেলায় নিয়ে আসে, কোনো সময় একটু দেরি হয়ে যায়, তার মধ্যেও আমি মাইনাস করে নিয়ে আসবো। তারপরে এখানে আমি স্নান করার কতগুলো কাপড় ছিল, সেগুলো বাইরে আসে, শুকায় নেই, ভাজি নিয়ে আসবো। তারপরে এইখানটায় আমি যখন রান্না চাপায়া দিলাম, আমি এদিক দিয়ে রান্না করতেছিলাম, ওরা বাইরে খেলতেছে। ছেলেকে স্নানও করানো হয়নি, বলছিলাম স্নান করানোর জন্য। ছেলে বললো পরে বলবো স্নান করবো, তুমি আগে রান্না করে নাও, তারপরে আমি স্নান করবো। এমনি তো রোজ দিনে ওর স্নান হয়ে যায়, কিন্তু আজকে ওর স্নান হয়নি, করাবো। ওর তোমাদের দাদা ভাই বললো স্নান করে দেওয়ার জন্য, না ওরা আমার সাথেই করবে, কিছু করার নেই। তারপরে যে বাইরের কাপড়গুলো শুকায় গেছে গিয়া, সব পিন্দা কাপড়, আর তোমাদের দাদার ডিউটির কাপড় কতগুলো ছিল সেগুলো ধুয়েছিলাম, সেগুলারে এখন নিয়ে এগুলো যে ভাঁজ করে করে রাখতেছি। এদিক দিয়ে রান্নাও করতেছি, এদিক দিয়ে এগুলা কাজও করতেছি, নাহলে সব দিকে একদিকে মেকআপ করতে গেলে পারি না, কেন জানেন তো যারা যারা সংসারে কাজ করেন। তারপরে এদিক দিয়ে আমি কাপড়গুলোও ভাঁজ করতেছি, সেদিকে তরকারিগুলোও হচ্ছে। তারপরে যে একটা একটা করে সব কাপড়গুলো এখন সব সিজিল করে রেখে দিই, নাহলে এগুলা যদি এখন সিজিল করে না রাখি, পরে লেগে কি হয়, সব জমা হয়ে থাকে, পরে আমার মানে ভাঁজ করতে বহুত বিরক্ত লাগে। তার জন্য ভাবছি না, আমি এদিক দিয়ে কাজও করতে রাঁধতেও থাকি, এদিক দিয়ে আমি কাপড়গুলোও ভাঁজ করে নিই। তারপরে সমস্ত কাপড় চাপড় ভাঁজ করে এখন এই যে এখানে রেখে দিব, পরে যে গডরেজে মানে সিজিলভাবে রেখে দিব, এখন আর এগুলা ইসে করবো না। তারপরে এদিক দিয়ে আমার কাপড় গুছাতে গুছাতে আমার তো রান্না পুরো কমপ্লিট। তার মেনুতে তো দেখাই দিলাম কি কি রান্না হবে, তো আপনাদের একবার রান্নার লুকটা দেখায় দেই কি কি রান্না হয়েছে। এই যে মাছের সবজি, মানে বেশি ঝুল করি না, বেশি মানে পাতলাও করি না, মাখো মাখো টাইপ, অল্প ঝুল করেছি ঝিকা আলু দিয়া। আর এটা হলো ভোল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়া কাঁচা লঙ্কা দিয়ে একটা চটচটি করেছি। আর এটা হলো মূলার শাক। আর এই যে সকালে যে ব্রেড টোস্ট করেছিলাম, সেটার অল্প ডিম ছিল, সেটা ভেজে রেখে দিয়েছি আমি, সেটাও রান্নার সাথে দিয়ে দিব। তারপর ভাসুরের ছেলেটাকে বললাম যে আদি ভাত খেয়ে নাও,
তা বললো ঠিক আছে কাকিমণি দিয়ে দাও। তারপরে ওদেরকে ডেকে ওই যে ভাত ওরকে দিয়ে দিচ্ছি বাইরে খাওয়ার জন্যে। এদিকে আমার ছেলের জন্য ভাত বেড়ে নিছি, ওদেরকে ডাকতে গেছি যে না ভাতটা খেয়ে নাও এখন। তারপরে যে ছেলেটাও বসলো, আমার ছেলেও বসবে। ও একটা ফিল্ম দেখাতে ব্যস্ত, তা আসতে পারতেছে না। তারপরে যে ছেলে এখন বলল যে না খায় তারপরে সিনেমা দেখ। তারপরে এই যে ওরা দুইজনে একসাথে এখন খেয়ে নেবো, আর তোমাদের দাদা ভাইকে লাগে ওই ঘরে দিয়ে দিব, নালে পরে আমি আর তোমার দাদা ভাই খেয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এটুকুই। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ছোট্ট একটা শেয়ার করে দেবেন, আর আমার ইসেটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আশা করি সবেরই ভাত খাওয়া হয়ে গেছে গিয়া। আমার তো ভাত খাওয়া হয়ে গেছে কমপ্লিট, মানে ছেলেদের দিয়ে তারপরে আমরা খেয়ে নেব। ওদেরকে আগে দিয়ে নিই, তারপরে আমরা খেয়ে নেব। এখন ওই যে ওদেরকে দিয়ে দিলাম খাওয়ার জন্যে। ছেলে আবার এইখান থেকেও ভাত একটু মানে কম বেশি হয়ে গেছে, সেখান থেকে আর কমাইতে লাগে। আমি সে ঠিক আছে কমাই দিচ্ছি। আর এই যে শাকটা যে আমার ছেলের জন্য আনা হয়েছে, কেন ছেলে আপনারা তো ব্লকে শুনছিনি যে ছেলের চোখের প্রবলেম হয়েছে, শাক খাইতে বলছে। কেন শাক সবজি আমার ছেলে কিছুই খায় না, কিছু করার নেই, তার জন্য ওই যে শাকটাও দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, ওরাও খাক, আপনারাও খেয়ে নেন। আর আমরাও এখন যে ওদের খাওয়া হয়ে গেলে তারপরে তোমাদের দাদা আর আমি একসাথে বসে পড়বো, তারপরে আমরা খাওয়া দাওয়া হয়ে যাবে গিয়ে। তারপরে এই যে ছেলেকে দিছি, ছেলে একটা একটা করে শাক সব বাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এটুকুই। বাই বাই।